Hello guys, I am Sujana again. This is my first mini vlog. So আমরা দুপুর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে। পরে তোমাদেরকে বলছি যে কোথায় যাচ্ছি, তার আগে তোমরা প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করে নাও। চারিদিকে মাঠ আর বৃষ্টির পর আকাশটা কিন্তু আলাদাই দেখতে। আর এই সুন্দর ফুরফুরে বাতাসটা নেওয়ার জন্য কিন্তু আমি গেটের কাছেই দাঁড়িয়েছি। জমিগুলো তো দেখে মনে হচ্ছে পাট বা তিল চাষ করেছে, আই ডোন্ট নো। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নদীর পাশে চড়া বালি ট্রাকে লোড করা হচ্ছিল। আর ওই আসছে যে নদীটা, তোমরা যদি কেউ জানো আমায় কমেন্ট করে জানাবে এটা কি নদী। যাতে এই সুন্দর দৃশ্যটা আমি দেখাতে পারি সেই জন্য আমি ট্রেনের গেটের সামনেই দাঁড়িয়েছিলাম, যাতে খুব সুন্দরভাবে পুরোটা তোমাদের দেখাতে পারি। ট্রেনের কিছু লোকজনকে জিজ্ঞাসা করতে ওরা বললো এখন এই নদীতে জল অনেকটাই কম, তাই এই চড়াতে কিছু লোকজন ছাগল গরু চলাতে আছে। ওই যে একটা মহিলা দাঁড়িয়ে আছে। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এই ফুরফুরে বাতাসটার জন্য যাত্রাটা অনেকটাই সহজ লাগছিল। ভিডিও করতে করতে লক্ষ্য করলাম আমার সামনে এক দাদা এই প্রাকৃতিক দৃশ্যটা ক্যামেরা বন্দি করছে। তারপর পরের স্টেশনে ট্রেনটা দাঁড়ানোর পর আমি আমার এলোমেলো চুলগুলো ঠিক করে নিচ্ছি, যেগুলো হাওয়ায় ঘেটে পুরো জট পাকিয়ে গিয়েছিল। ট্রেন আবার চলতে শুরু করলো। আর এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে ট্রেনটা গোলভাবে ঘুরছে। ওই যে ট্রেনের শেষটা, ট্রেন জার্নি শেষ, তাই আমরা লাস্ট স্টেশন গোঘাটে নেমে পড়লাম। এরপর তো আর কোনো স্টেশন নেই আপাতত, তাই ট্রেন কাকু আমাদের এই স্টেশনেই নামিয়ে দিল। আমাদের ওইদিকে লাস্ট স্টেশন যেমন হাওড়া, আর এদের এইখানে গোঘাট। ট্রেন থেকে নামার পর আমাদের জন্য গাড়ি চলে এসেছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। অনেকটা পথ এসে এই বিবেকানন্দ স্ট্যাচুটা দেখতে পেলাম। আমি তো জানি না এই জায়গাটা কোথায়। তোমরা যদি কখনো কেউ এসে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এটা কোন জায়গা। তারপর এখানে বোর্ডে দেখে নিলাম যে আমাদের পশ্চিম মেদিনীপুর আর কত কিলোমিটার যেতে হবে। আর এই ছেলে এখন সময় পেল না, এই সময় ওকে বালতি নিয়ে যেতে হলো। তারপর আবার আমরা যেতে শুরু করলাম। আর এই পুচকুটা হলো তানিষ্কা। এই যে এত গাছের শাড়ি দেখছো এটা হচ্ছে গড়মান্দারা। আর এই তানিষ্কা হলো আমার দাদার ছোট মেয়ে। আমরা একে ভালোবেসে তানি বলে ডাকি। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম বাড়িতে। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস, আর এই বাবুর চিয়ার্স করার টাইম নেই। তারপরেই বাড়িতে ভাজা নিমকি আর কামারপুকুরের সেই বিখ্যাত সাদা বোঁদে আর রসগোল্লা দিল আমার। তারপরই চপমুড়ি। পরপর সেই অত খাবার পর দেখছিলাম এদের দই বানানোর প্রস্তুতি। আর এই হচ্ছে বৌদি ভাইয়ের দাদা বৌদি। তারপর পাকাপোনা করে ওদেরকে সরিয়ে আমিও একটু নাড়াঘাটা করছিলাম। এত কিছুর মাঝে তো তোমাদের বলাই হলো না আমি কোথায় এসেছি। আমি এসেছি আমার বৌদি ভাইয়ের বাপের বাড়ি পশ্চিম মেদিনীপুর ঘুরতে। তারপর দেখলাম বৌদি ভাইয়ের দাদা এতগুলো কন্টেনার এনেছে দই পাততে বলে, আর ওই হচ্ছে টক দই। রাত্রে খাওয়া দাওয়া করে তারপর আমরা শুতে চলে এলাম। আজকের মতো এখানেই শেষ, বাকি কথা নেক্সট ব্লগে। গুড নাইট। আর দুঃখিত আমার ভয়েসের জন্য, এই রোদ বৃষ্টির ওয়েদারের জন্য গলার আমার এই হাল।